নমস্কার বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটিতে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হবে। তাই প্রত্যেক স্টুডেন্টের উদ্দেশ্যে বলা, আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখতে থাকো। আজকের আমরা যে আপডেট নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে কি, দেখো ইউপিএসসির তরফ থেকে বা ডিপার্টমেন্টের আন্ডার থেকে ইএসআইয়ের নার্সিং অফিসারের ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, সেই ফর্ম ফিল আপের আজকেরই অ্যাডমিট কার্ড ঘোষণা করে দেওয়া হলো। তোমাদের যেহেতু জুলাই মাসের 7 তারিখ থেকে এক্সামিনেশন স্টার্ট হতে চলেছে, তো অবশ্যই তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের সামনে আজকের আমরা ভিডিওটিতে একেবারে আমার অন স্ক্রিনে দেখতে পাবে কীভাবে স্টেপ বাই স্টেপ এই ইএসআইয়ের নার্সিং অফিসারের ক্ষেত্রে তোমাদের যে ভ্যাকান্সিটা, সেই ভ্যাকান্সির যে সিবিটি এক্সাম হবে, সেই এক্সামের তোমাদেরকে অ্যাডমিট কার্ড আজকে ডাউনলোড করতে হবে। এবং সেই ডাউনলোড করতে হবে কীভাবে, সেটাও তোমার সামনে আমরা অন স্ক্রিনে দেখাবো। ফার্স্ট টাইম আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এই যে ইউপিএসসির যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য, অর্থাৎ ইএসআই নার্সিং অফিসারের ক্ষেত্রে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করলে তোমার সামনে ঠিক একটা এরকম পেজ ওপেন হবে। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে ইউপিএসসির যে অ্যাডমিট কার্ড, অর্থাৎ ইএসআইয়ের স্টাফ নার্সের ক্ষেত্রে যেখানে দেখতে পাচ্ছ যে নার্সিং অফিসারে এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন তরফ থেকে তোমাদের এই ডাউনলোডকে বলেছে, সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিটেলসে সব কিছু ডিটেলস আমরা দেখতে পাচ্ছ। তো ডাউনলোড করার জন্য ফার্স্ট টাইম কী করতে হবে, এই যে ডাউনলোড অপশানে ক্লিক যে অপশান আছে, ক্লিক অপশানে ক্লিক করতে হবে। এবং ক্লিক করলে তোমার সামনে নিচের দিকে একেবারে চলে যাবে যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো বলা আছে, অবশ্যই তোমরা পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে যে কাজটি করতে হবে, তোমার এস যে অপশান রয়েছে, এস অপশানে ক্লিক করবে। এবং এস অপশানে ক্লিক করার পরে তোমরা যেহেতু এখানে সিলেক্ট করতে হবে যে এখানে একটা আইডি, এখানে বলা আছে বাই দ্য রেজিস্ট্রেশন আইডি, বাই দ্য রোল নম্বর। এখানে যেহেতু আমাদেরকে রোল নম্বর অনুযায়ী আমরা দেখবো না, আমরা দেখবো যে রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী। তো রেজিস্ট্রেশন নম্বর ওপরে ক্লিক করলে পর তোমার সামনে আরেকটি নতুন পেজ হবে, নতুন পেজ ওপেন হবে। এখানে তোমার রেজিস্ট্রেশন আইডিটা পুট করতে হবে। এবং যে সমস্ত স্টুডেন্টরা তোমরা আইডি অবশ্যই ভুলে গিয়েছো, তা ফরগেট আইডিতে ক্লিক করবে। এবং এখানে ক্লিক করার পরে তোমার নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ এবং যেই ক্যাপচার কোডটা রয়েছে, ক্যাপচার কোডটা সাবমিট করার পরে তোমার যে জিমেল আইডি সাবমিট করেছিলে এবং মোবাইল নাম্বার দিয়েছিলে, সেই মোবাইল নাম্বারে একটা এসএমএস যাবে। এবং মোবাইল নাম্বার এসএমএস যাবে, সেখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন আইডিটা সেখানে প্রোভাইড করে দেওয়া হবে। তো চলো আমি ফটাফট যে আমার যে রেজিস্ট্রেশন আইডি রয়েছে, যে রেজিস্ট্রেশন আইডিটা রয়েছে, অবশ্যই আমি আইডিটা পুট করে নিই। আর পুট করে নেওয়ার পরে তোমার সামনে পিডিএফটা ওপেন করি বা অ্যাডমিট কার্ডটা ওপেন করি, এবং সেখানে আমার কোথায় হচ্ছে কি এক্সামিনেশন অ্যাকচুয়ালি পড়েছে সেটাও তোমার সামনে দেখে দিই। তো ফ্রেন্ডস, এবার তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই আমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এইরকমভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ডাউনলোড করতে পারবে। যেহেতু আমার প্রাইভেসি রয়ে যাবে, সেই জন্য আমি তোমাদেরকে ওপেন করে পুরো দেখাচ্ছি না। তো ফ্রেন্ডস, তোমরা আরও এখানে দেখতে পাচ্ছ, যেহেতু আমি এক্সামিনেশন সেন্টার কলকাতার মধ্যে রেখেছিলাম, তো সেহেতু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার ভেন্যু অফ রিক্রুটমেন্ট টেস্ট, এইটার ভেন্যু তোমরা দেখতে পাচ্ছ। তো অবশ্যই তোমরা যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কোথায় এক্সামিনেশন পড়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্য। এনি কোয়ারি ছিল অবশ্যই তোমরা কমেন্ট করতে জানাতে ভুলবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।